এমন কিছু অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলো আমি আশা করিনি। আমি জানতাম যে এগুলো একসময় শেষ হবে। আমি ফোকাসে থেকেছি যে আমাকে কাজটা শেষ করতে হবে। আমি খারাপ সময়ে অতিক্রম করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। কিছু প্রতারণার শিকার তো আমি হয়েছি। মানুষ অর্থনৈতিকভাবে প্রতারিত হয়, সেটা আমি হয়েছি। আমি ২-৩ ঘন্টা ঘুমিয়েছি, আমাকে ঘুমাতে হয়েছে, কিন্তু আমার সাথে তো আমার স্ট্রং একটা টিম ছিল যারা আমার জন্য কাজ করেছে। আমার উপদেষ্টা পরিচালক সুমন ধর, আমার ডিওপি খায়ের খন্দকার, আমার কস্টিউম ডিজাইনার পিউ খান, আরও অনেকেই ছিল, যেমন ডিওপি অ্যাসিস্ট্যান্ট কিশোর মাহমুদ প্রচণ্ড হেল্প করেছে। এই জন্য আমি আলাদা করে বললাম ওদের কথা। এরা কিন্তু আসলেই ৪৫ মিনিটের বেশি কেউ ঘুমাতে পারেনি, কারণ আমি যতক্ষণ ঘুমিয়েছি শুটিং যে বন্ধ ছিল তা কিন্তু না, কাজ চলছিল। এবং শুটিংয়ের বিষয়টা তো আপনি জানেনই যে সবসময় যে একদম শর্ট নিতে হবে, অ্যাক্টিং মানে আর্টিস্টরা ফ্রেমে থাকবে তা না, আনুষঙ্গিক অনেক কাজই তো থাকে। তো শুটিংয়ের কাজ আসলে বন্ধ ছিল না, আমরা ১৫ দিনই কাজ করেছি, কথাটা ঠিক, এবং না ঘুমিয়ে। তো আমি অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে, সত্যি কথা। কিছু কাজের সীমাবদ্ধতা ছিল বা এমন কিছু অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলো আমি আশা করিনি আসলে। যাই হোক, এগুলোর মধ্যে দিয়ে আমি গেছি এবং এখন এই পর্যন্ত আসতে পেরেছি, তাতেই আমি খুশি। নারী নির্মাতাদের অনেক বাধা পেরিয়ে আসতে হয়। আসলে বিষয়টা কতটুকু মানে বাংলাদেশে যে নারী নির্মাতা বেশ খুবই কম বলেছ, আপনি এটাকে কিভাবে দেখেন? আমি তো ভাই খুব পজিটিভ মানুষ, মানে আমি সব কিছুকেই খুব পজিটিভলি দেখি। যে আমি যেগুলোর কথা বললাম, যে যে বাধার সম্মুখীন আমি হয়েছি, সেগুলো আমি অতিক্রম করার চেষ্টা করেছি, এবং পজিটিভিটি ছিল বলেই আমি ওইভাবে চিন্তা করেছি। তখন আমি যদি, যখন এই বাধাগুলোর সম্মুখীন আমি হচ্ছিলাম, তখন যদি আমি মানে মনোবল হারিয়ে ফেলতাম, যে ভাবতাম যে না আমি পারবো না, এভাবে সম্ভব না, এত ফাইট, এত স্ট্রাগল, কিন্তু আমি আমি জানতাম যে এগুলো একসময় শেষ হবে, সব কিছুরও কিন্তু একটা শেষ থাকে। তো আমি অপেক্ষা করেছি, আমি ফাইট করেছি, আমি ফোকাসে থেকেছি যে আমাকে কাজটা শেষ করতে হবে। তো হ্যাঁ, আমার কষ্ট হয়েছে, আমি খারাপ সময়ে অতিক্রম করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। যদি বলতে যাই ডিরেক্টলি, আমার নাম কিছু মেনশন করতে হবে, তো নাম আসলে আমি মেনশন করতে চাই না। এই সুখের যাত্রায় আমি এখন আসলে মানে কষ্টদায়ক স্মৃতিগুলো অত মানে আনতে চাচ্ছি না, কিন্তু আমি যেটা বলবো যে কিছু প্রতারণার শিকার তো আমি হয়েছি, এবং প্রতারণা কিন্তু অনেক বড় অর্থে, মানে মানুষ অর্থনৈতিকভাবে প্রতারিত হয়, সেটা আমি হয়েছি। মানসিকভাবেও কিন্তু প্রতারিত হয়, যে আপনার সঙ্গে আমার এক ধরনের সম্পর্ক, এক ধরনের কথা হয়েছে, বা আমি আপনার কাছ থেকে কিছু জিনিস আশা করি, সেগুলো অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়ে গেল হঠাৎ করে, এবং এরকম কাজের মধ্যে, লোডের মধ্যে, এটা আসলে কষ্টদায়ক, এটা বেশ কষ্টদায়ক ছিল। কো আর্টিস্ট তো হাতে গোনা কয়েকজন, কিন্তু টিম তো অনেক বড় ছিল, লাইট বা ক্যামেরা বা অন্যান্য প্রোডাকশনের বিশাল টিম। এবং আমার শুটিং হয়েছে নড়াইলে, আমার দাদাবাড়িতে কিন্তু, হ্যাঁ। তো এতগুলো মানুষ একসাথে গিয়ে তো একসঙ্গে থাকা, খাওয়ার ম্যানেজমেন্টটা করা তো কঠিন ছিল। আমি অনেক টেনশনে ছিলাম। আমাকে আমার যে উপদেষ্টা পরিচালক সুমন ধর এবং ডিওপির যে টিম ছিল, তারা ভীষণ সাহায্য করেছে। যা যখন আর কিছুটা, আমরা তো শীত ওই সময়টাতেই শুটিং করেছিলাম, তো এই জন্য কিছুটা বেঁচে গেছি, যে অত গরম টরম ছিল না। তো অ্যারেঞ্জমেন্টটা করা কঠিন ছিল, কিন্তু আমার পরিবার আমার সঙ্গে ছিল, এবং আমার পরিবারের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। সবাই আমাকে সহযোগিতা করেছে, এবং সবার, আমি একা না আসলে। শরতের জবার কথা যদি বলি, শুটিং বা টেবিল ওয়ার্ক বা পোস্ট প্রোডাকশন আমি একা মানে একা নির্মাণ একা করেছি বললে ভুল কথা বলা হবে। শরতের জবা ইজ এ টিম ওয়ার্ক। আমি আমার পরিবার থেকে শুরু করে শুটিংয়ের সবার সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এ পর্যন্ত আসতে পেরেছি।